এই পৃথিবীর মাটিতে যে নারী, যে রমণী, যে মেয়ে মানুষ একটা মাত্র পুরুষকে ভালোবেসে জীবন কাটিয়েছে তাকে বলে সতী নারী। যে নারী দুটো পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী। যে নারী তিনটে পুরুষে মন দেয় তাকে বলে ক্রূর। যে নারী চারটা পুরুষে মন দেয় তাকে বলে গণিকা। যে নারী পাঁচের বেশি পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। সব সময়ের জন্য মনে রাখবেন, মা তার সন্তানকে যেমন ভাবে বড় করবে সন্তান তেমন হবে। কেন জানেন? সন্তান জন্ম নেওয়ার আগে ঈশ্বর বলে যদি কোনো সত্তা থেকে থাকে আপনাদের বিশ্বাসে, সে কিন্তু মাতৃস্তনে দুগ্ধ দান করে দিয়েছে সন্তানের সেবার জন্য। আমি যদি মাতৃস্তনে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকিয়ে টেনে আনি, দুগ্ধ আসবে না, রক্ত বেরিয়ে আসবে। আর শিশু যখন মুখ দেয় দুগ্ধ বেরিয়ে আসে। কেন? ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্যে প্রেম নেই, শিশুর বদনে প্রেম আছে, তাই দুগ্ধ বেরিয়ে আসছে। আমার এটাতে অহংকার আছে, তাই রক্ত বেরিয়ে আসছে। মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করছে আমি যদি মায়ের কোলে একইভাবে থাকি তাহলে তো আমি লীলাটা প্রকাশ করতে পারবো না। একদিনকে গৌর গিয়ে মাকে বলছে, মা তোমার কাছে আমি বড় না বাবা বড়? মায়েরা বলো, স্বামী আগে না সন্তান আগে? আগে কি বলছে? স্বামী আগে না সন্তান? সবাই বলবে স্বামী আগে। স্বামী ছিল বলে সন্তান এসেছিল, প্রত্যেকে আসতো। কিন্তু মনে রাখবেন, পরমার্থিক জগতে যার ঈশ্বর প্রাপ্তি হয়েছে তার আগে সন্তান, পরে স্বামী। কেন? মনে রাখতে হয়, মৎস্যগন্ধা সত্যবতীর ঔরসে কিন্তু বিবাহের পূর্বে জন্ম হয়ে গিয়েছিল ব্যাসদেবের। আগে সন্তান, ঈশ্বরের আশীর্বাদ। ভাগবত লিখেছে, 18 পুরাণ লিখে দিয়েছে, এ সন্তান সে সন্তান নয়। মনে রাখবেন, সন্তান জন্ম নেয় মায়ের কর্ম অনুযায়ী, বাবার কর্ম অনুযায়ী নয়। অনেক ভালো মায়ের ছেলে খারাপ হয়ে যায়, অনেক খারাপ বাবার ছেলে ভালো হয়। কেন জানেন? একটা সন্তান যখন জন্ম নেয় তার দেহে দুটো পরিবারের রক্ত থাকে। বাবার বাড়ির 7 পুরুষ, মামার বাড়ির 7 পুরুষ। 14 পুরুষের রক্ত নিয়ে আমাদের দেহ গঠিত হয়েছে। দেখবেন সন্তানটা কোনো না কোনো কারো না কারো মতো হবেই হবে, কোনো না কোনো বংশের মতো হবেই। এটাকে জিন বলে, এটা পাল্টে দেওয়া যায় না। মা বলছে আমার জীবনে তুই আগে, তারপরে তোর বাবা। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে গৌর বলছে, তাহলে আমি যদি তোমার জীবনে আগে হই তাহলে একটা কাজ করো মা, কালকে যখন বাবা ভিক্ষা করে বাড়িতে ফিরে আসবে তুমি বাবাকে বাড়ির থেকে বের করে দিও, তুমি বাবাকে তাড়িয়ে দিও। বেশ, তুই যখন বললি তাহলে আমি কালকে আমার স্বামীকে তাড়িয়ে দেবো ঘর থেকে। ভাবুন, আজকে আপনাদের এই গ্রামে হরিনাম হচ্ছে, কালকে সকাল থেকে নাম সংকীর্তন শুরু হবে। প্রত্যেকটা পাড়ায় প্রতিটা গ্রামবাসী আনন্দের সঙ্গে এই মাইকের মাধ্যমে নাম শ্রবণ করবে। কিন্তু নামের কল্যাণ তখনই হবে যখন গ্রামবাসী সকলে, যে কদিন নাম হবে সে কদিন তারা বাড়িতে নিরামিষ খাবে। নামের কল্যাণ তখনই হবে যখন যতদিন পর্যন্ত গ্রামের নাম হবে গ্রামের মানুষ নেশা বর্জন করবে। তা না হলে নামের কল্যাণ হবে না। মনে রাখবেন, এটা কালী পুজো, শিব পুজো, দুর্গা পুজো নয় যে যারা করছে ওদেরই কল্যাণ হবে। এটা হরিনাম সংকীর্তন। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাবে অত দূর পর্যন্ত কল্যাণ। প্রত্যেকে যতদিন নাম চলবে আগামীকাল থেকে, আমি তো জানি না যে কত ঘন্টা নাম চলবে, ওই কতক্ষণ বাড়িতে আমিষ তুলবেন না, নিরামিষ থাকবেন। ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু
আমাদের দেহে রোগ দুঃখ শোক কিতাব জ্বালা তুমি হরণ করো, আমাদেরকে শান্তি দাও, সুখ দাও, আনন্দ দাও। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। চুরি করে কোনোদিন বড় হওয়া যায় না, ঠকিয়ে কোনোদিন বড় হওয়া যায় না, অপরের নকল করে কোনোদিন বড় হওয়া যায় না। বড় যদি হতে চাও ছোট হও, তবে নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই তো হয়। ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত ভিক্ষা করে যখনই ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, পদ্মাবতী ছলে বলে কৌশলে ঝগড়া করে বাসুদেব দত্তকে বাড়ির বাইরে বের করে দিল। আর যখনই বের করে দিয়েছে, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনির তীরে কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনির তীরে ওগো পাতার কুটির গড়ে গৌর ভজন করে। ওগো পাতার কুটির গড়ে গৌর ভজন করে। দেখো পাতার কুটির গড়ে গৌর ভজন করে। ওগো পাতার কুটির গড়ে গৌর ভজন করে। বাসুদেব দত্ত বাড়ির থেকে বেরিয়ে চলে গেছে, গৌরের সঙ্গে মা একা হয়ে গেছে। আর ভগবানকে লুকিয়ে থাকতে হয় না, মায়ের সঙ্গে খেলা করে, মায়ের কোলে বসে খায়। একদিনকে গৌর গিয়ে মাকে বলছে, জানো মা, বাবাকে তুমি তাড়িয়ে দিলে কি হবে, বাবার প্রতি কিন্তু ভালোবাসাটা কমিয়ে দিও না, মনে রেখো। মা, তুমি যাবে গঙ্গার পাড়ে পাতার কুটিরে বাবার চরণ সেবা করে আসবে। হ্যাঁ, আমার মা আমাকে আজকে দুপুর বেলায় বলছিল, জানিস কৃষ্ণ, তাকিয়ে দেখ, এখনকার দিনে মেয়েরা বিয়ের পরে সিঁদুর পরে না, শাখা পরে না, হাতে ছোট একটা চুড়ি পরে ঘুরে বেড়ায়। আর যার জন্য মেয়েদের স্বামীরা চট চট করে দিনে দুপুরে রাস্তাঘাটে যখন তখন মরে যাচ্ছে ফটফট করে। আমি বললাম, মা কেন মরবে না, ওরা তো স্বামী মরার আগেই বিধবা সেজে বসে, সিঁদুরও নেই, শাখাও নেই, আগেই বিধবা। ব্যাস, স্বামী কাজ নিয়ে বেরোলো, লরি এসে চাপা দিয়ে চলে গেল। মায়ের শাখা সিঁদুরের যে কি শক্তি, যারা দুর্গা পুজোতে সাবিত্রী সত্যবানকে সিঁদুর দান করে, ওখানে ওই শক্তির প্রতীক সাবিত্রী সত্যবান দুর্গা পুজোর প্যান্ডেলে মৃত স্বামীর প্রাণ ফিরিয়েছে শাখা সিঁদুর। ভক্তমণ্ডলী মায়েরা, তুমি যাবে বাবার কাছে গিয়ে পাতার কুটিরে বাবার চরণ সেবা করে আসবে। মনে রাখবে, সব সময়ের জন্যে বিয়ে বাড়িতে আমরা যখন একে অপরের নিমন্ত্রণ খেতে যাই, আমরা যার যেমন সামর্থ্য সেইভাবে উপহার দেই, কিন্তু আমরা কোনোদিনও কোনো ভগবানের বিগ্রহ বা মূর্তি বা ছবি নিয়ে গিয়ে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়ে উপহার দেই না। ওটা হচ্ছে আসল উপহার, যেটা সবার উপরে থাকবে, ছোট হোক সবার উপরে থাকবে। কেন জানেন? উপহার এমন দিতে হবে যে উপহার মানুষের মনে নয়, যে উপহার মানুষের প্রাণে দাগ কেটে যাবে। মাটির গৌরকে কোলে নিয়েছে, আর কোলে নিয়ে চলে যাচ্ছে কে? বাসুদেব দত্ত নিজের ঘরে। আর নিজের ঘরে যখন যাচ্ছে মুখে বলছে, চল 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 চলে রে, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর গৌর গৌর, চল 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 রে। একটু হাত তোলা দেখিনি।
বক্সটা এখানে হয়ে সব আড়াল হয়ে গেছে, বুঝলেন তো? খুব গল্প করছে, মানে এই আড়ালে যেটা আছে এটা স্কুলে গিয়েও ফাঁকি দিয়েছে, হরিনামও ফাঁকি দিয়েছে, বুঝেছ? তা তালি দাও, জোরে দাও, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, চল 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 রে গৌর গৌর বল রে। আরে ক্যামেরাটা ঘোরা, শুধু কি আমার দিকে দেখালে হবে? ভক্তদের দেখা, সবারই তো ইচ্ছে হয় ছবি একটু উঠুক। ঘুরাচ্ছ, হাত তোলো। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল। চলে 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 রে গৌর গৌর বল রে, চল চলে 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 রে গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে নবদ্বীপ ধাম চল রে, পোড়ামা তলা চল রে, শিবা সঙ্গন চল রে। হাতকে নামিয়েছে কে? হাত যে নামাবে আমি যাওয়ার সময় পঞ্চায়েতের বাড়ি গিয়ে ডেকে তুলে বলে আসবো, তার নাম যেন লক্ষ্মীর ভান্ডার থেকে কেটে দেওয়া হয়। টাকার বেলা সব হাত তোলো। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। উলুধ্বনি হরি হরি বল রে গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে গৌর গৌর বল রে, চল 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 রে গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে চল 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 রে গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ তাই গৌর হরি হরি বল। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। আরে বলো ভাই, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে, জয় নিতাই চাঁদ কে, জয় শিবা সঙ্গন কে, জয় হরিনাম সংকীর্তন কে, জয় ঘুম পাচ্ছে কে, সর্বনাশ করেছে। এই ঘুম পেলে জয় কি গো? ঘুম পেলে জয় নয়, ঘুম পেলে বড় ভয়। একদম ঘুমিও নি। বেহুলা ঘুমিয়েছে, লক্ষিন্দরকে সাপে কাটলো। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে, নিমাই ঘর ছাড়লো। এটা ঘুমোচ্ছে, একদম ঘুমিও নি। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, 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 জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল, হরি হরি বল। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর গৌর বল রে। আরে বলো ভাই, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় নিতাই চাঁদ কি, জয় হরিনাম সংকীর্তন কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল নিতাই গৌর হরি হরি বল। বাসুদেব দত্ত এক পা দুপা করে সোজা এসে নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে পড়ল। ঢাকা দিয়ে রেখেছে। ও পদ্মা, দরজা খোলো গো। পদ্মাবতী ছুটে এসে দরজা খুলে দিয়েছে। দেখি 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 ছেলেটা কেমন, দেখি রোগা হলো না মোটা হলো, বেটে হলো না লম্বা হলো, কালো হলো না ফর্সা। আর দাঁড়াও, ব্যস্ত হবে। মনে মনে ভাবছে, চেয়েছিল জ্যান্ত, এনেছি মাটির। আগে একবারে ঘরে ঢুকিয়ে দিতে হবে, তারপরে যা হবে দেখা যাবে। শোনো, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, তুমি তাড়াহুড়ো যা করছো, মনে হয় আর জায়গা জেগে গেলে আর কান্না থামানো যাবে না। ওকে আবার বাবা মায়ের কাছে দিয়ে আসতে হবে। তুমি সোজা গিয়ে ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও। পদ্মাবতী সোজা গিয়ে ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়েছে।
আর যখনই খুলে দিয়েছে আস্তে আস্তে করে গিয়ে মাটির ঠাকুরটাকে সিংহাসনে শুইয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে বাসুদেব দত্ত দরজায় শিকল তুলে দিয়ে বলছে, শোনো তুমি কিন্তু খবরদার দরজা খুলবে না, দরজার বাইরে বসে থাকবে। ও যতক্ষণ নিজের থেকে উঠে তোমার কাছে কিছু খেতে চাইবে তখন তুমি খাওয়াবে। মনে মনে ভাবছে ও উঠবেও না আর চাইবেও না। আরে মাটির ঠাকুর খেতে চায় নাকি? তুমি সারা জীবন বসে থাকো, আমি চললাম গঙ্গা স্নানে। বসে আছে মনে মনে ভাবছে যে কেমন করে মা মনে মনে দরজাটা খুলবো, আহা হা কত আনন্দ, ছেলেটাকে দেখবো, ছেলেটা হচ্ছে কেমন হলো, এই মনে মনে চিন্তা করছে কি যে করি কি করি কি করি কি করি। এই চিন্তা করে মনে মনে ভাবছে আহা হা দরজাটা একবার যদি খুলে দেখি কেমন হলো কেমন হলো। ঘরের বাইরে দিয়ে শুধু এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক, আহা কি করি কি করি কি করি, এই দরজাটা খুলবো। আহা মনে রাখবেন দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বললো না। তুমি ডাকতে পারোনি তাকে, তাই তো সে কথা বলেনি, ডাকলে তো কথা বলতো। সবাই ভালোবাসে একে তাকে, ওকে ওকে। তাই আমি বলতে গিয়ে ছোট্ট করে আপনাদের মনে করিয়ে দেবো, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যার লোকে সত্যি কি না। দেখো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না। এই জগতে সবাই সুখ চাইছে, সবাই আনন্দ চাইছে, সবাই শান্তি চাইছে, কিন্তু চাইলেই তো সব হবে না। দেখবেন যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত যাচ্ছে, ভালো করে তাকিয়ে দেখুন। এইটাকে কি বলে? আস্তে, এটা কপাল। এটাকে কি বলে? নাক। আচ্ছা, লোকে বলে আমার নাকে কাজ না নিঃশ্বাসে কাজ, বলে না? নাক দিয়ে কি হবে? নিঃশ্বাস হলেই হলো। আচ্ছা, নাকটাকে যদি এইখানে লাগানো হতে হতো নি, নিঃশ্বাস তো চলতো। এখানে কেন? নাকটাকে যদি ঠিক এইখানে দেওয়া হতো। কপালের নিচে নাক দেওয়া হয়েছে কেন জানেন? যাতে কপাল পুড়লে নাকে আগে গন্ধ লেগে যায় যে তোমার কপাল পুড়ছে। ভাই এবারে শুধরে যাও। আর কত মনে রাখবেন, যারা আমেরিকার থেকে ইসকনে এসেছে ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, ওরা উচ্চারণ করতে পারে না। কি করে বলবে? ওরা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা ইংরেজিতে কথা বলে তো বাংলা বলতে পারে না। কিন্তু দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। এইটা আমার জীবনের সব থেকে বড় দুঃখ। আমি সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়ির ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে 10 মিনিট করে ঘরে বসে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইবেন। কেন বলুন তো? কেন জানেন? আস্তে, একটা কারণের জন্য। আজকে অধিবাস হলো, আগামীকাল ভোর থেকে আমাদের নাম সংকীর্তন শুরু হচ্ছে।
লক্ষ্য রাখবেন, এখন পরপর চলতে থাকবে, যখন রাত্রি 1:30-2 বেজে যায়, যারা নাম গাইছে, আমি এক সময় ওই দিনগুলো পার করে এসেছি। আজকে উঠে পড়েই উপর দিকে দুম করে উঠিনি, এক সময় নামের দলেও ছিল, ছোট থেকে শূন্য থেকে শুরু করেছি। হ্যাঁ, যখন নাম ছোট নাম হতো, নাম হবে, লক্ষ্য রাখবেন মাঝে মাঝে যে যারা যেসব দল রাত্রেবেলা নাম গায়, কিরম গায় জানেন? হ্যাঁ, খোল বাজাচ্ছে, এদিকে একটা পড়ছে, এদিকে বাজতে যাচ্ছে। মনে রাখবেন, অনেক সময় দেখবেন তাল কেটে যায়, অনেক সময় সুর নষ্ট হয়ে যায়। আচ্ছা বলুন, আজও পর্যন্ত ওই নামের ওই জায়গায় গিয়ে কোনো ঘর মালিক, কোনো পণ্ডিত, কোনো জ্ঞানী কেউ বলতে পেরেছে আপনি গাইবেন না? কেন? আপনার সুর নষ্ট হচ্ছে, কেউ বলতে পারেনি। কেন বলুন তো? সকলা জানে ও আমি যদি নামে বাধা দেই, আমি নাম অপরাধী হয়ে যাব। নাম মুখ বেঁকিয়ে করলেও তার ক্রিয়া হয়ে যায়। সবাই বলবে, উচ্চস্বরে বলবে, সব সময় বলবে কি? পদ্মাবতী দরজার বাইরে দাঁড়িয়ে গৌরকে ডাকছে, খোকা আমি তো তোর মা, আমি তোকে কৃষ্ণ হিসাবে চাইনি, আমি গৌর হিসাবে চেয়েছে, আমার সন্তান হিসেবে। আমার জন্য কি তুই একটু দরজা খুলে বাইরে আসবি না? ওই দরজার বাইরে দাঁড়িয়ে চাইছে কি? জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা অনুধ্বনি রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা রমন তাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন জয় কালিয় দমন জয় কালীয় দমন কালিয় দমন বৃন্দাবন রে দেবে হারে, জয় রাধা রমন দেখা হে রাধিকা গোপীজন
রে হরে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। এই বুকে বিশ্বাস নিয়ে মনে ভরসা নিয়ে যা হবে হবে, হয় মন্ত্রের সাধন না হলে দেহ পতন। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, আর যখনই দরজা খুলে দিল মা তাকিয়ে দেখলো মায়ের বিশ্বাসে গৌর খেলা করে সিংহাসন পরে। সিংহাসন পরে মা মা বলি মা বলি ডাকে উচ্চ ঈশ্বরে মা নিতাই গৌর হরি হরি। ডাকি উচ্চ স্বরে। ছুটে গিয়ে মা গৌরকে কোলে নিয়ে নিয়েছে। গৌর আয় বাবা আমার কোলে আয়, এই তো আয় 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 আমার কোলে আয়। গৌরকে কোলে নিয়ে ক্ষীর সর নুনি মাখন মায়ের ঘরে যা ছিল গৌরের মুখে দিচ্ছে। আয় বাবা, তুই কত কষ্ট করে কত ভাগ্যের ফলে আমার ঘরে এসেছিস, আমি তোকে না খাওয়ালে কে খাওয়াবে? আয় আমার কোলে আয়। মায়ের ভালোবাসায় গৌর মায়ের কোলে শুয়ে রয়েছে, সেবা করছে। বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এক পা দুপা করে এসে গিয়েছে, আর এসে দেখছে পদ্মাবতী মাটির ঠাকুরটা কোলে নিয়ে বসে আছে। চমকে উঠল, আমি যে আমার স্ত্রীকে মিথ্যে বলেছি, আমার স্ত্রীকে ঠকিয়েছি, ও কি জানতে পেরে গেল? গৌর মায়ের কোলে শুয়ে মাকে বলছে, মা তুমি আমায় জ্যান্ত দেখলেও বাবা কিন্তু আমায় মাটির দেখবে। কেন জানো? আমি তোমার বিশ্বাসে তোমার কাছে এসেছি, বাবার বিশ্বাসে নয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। না না না, শোনো, এই কোলে নিয়েছে বাসুদেব দত্ত, এসে পদ্মাবতীকে বলছে, পদ্মা কাকে কোলে নিয়ে দোলা খাওয়াচ্ছ? কেন? গৌরকে পছন্দ হয়েছে? হবে না? যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি। এইরকমই তো চাই। এরকম সন্তান না হলে কাকে সন্তান বলে স্বীকার করব গো? মায়ের কাছে গৌর থাকে, মায়ের সঙ্গে খেলা করে। ভক্তমণ্ডলী মায়েরা